আর কেন কাটা হলো সেটা তো বলতে হবে। মেসেজ করে দিতে হবে, মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে, কেন কাটা হলো। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। পশ্চিম বাংলার বিভিন্ন এলাকায় চলছে পথ অবরোধ, কারণ একটাই, ভোট দিয়েছিলাম 2002-এ, তবু কেন নাম ডিলিট। আমার মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েট আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তা সত্ত্বেও আমার নাম ডিলিট কেন? বিধানসভায় চক্রান্ত করছে এই অমিত শাহ আছে, নরেন্দ্র মোদী আর দালাল গণেশ কুমার, দালাল বিজেপি দালাল চক্রান্ত, পাক্কা দালাল আছে চুনাव কমিশনার আর দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিম বাংলা হচ্ছে আন্দোলনের মাটি। ইংরেজদের তাড়ানোর ক্ষেত্রে এই পশ্চিম বাংলার মানুষের অবদান ছিল অনেকখানা বেশি। পশ্চিম বাংলার মানুষ কোনোদিনই অন্যায় সহ্য করতে পারে না, সে যেই হোক, যত বড়ই শক্তি হোক। আর ঠিক সেই জিনিসটাই হয়ে আসছে আস্তে আস্তে এই এসআইআর থেকে নাম বাদ নিয়ে। এবারে তো ইলেকশন কমিশনের বিপদ ঘরে বাইরে। তাদেরকে ম্যাপিং করে ম্যাপিং থাকবে, তাদের কোনো চিন্তা নাই। এই সালা অপদার্থ মিথ্যাবাদী, সালা অপদার্থ মিথ্যাবাদী। এখন কি বলছে, যাদের 2002 লিস্ট আছে মিসম্যাচ হচ্ছে নামের বন্ধ করে, তখন তো আপনি বলেন এই কথাটা, এখন কেন বলছেন? এখন কি আপনার বাপ চোদ্দ গোষ্ঠী আপনাকে কি প্রেশার ক্রিয়েট করছে যে কোন রকমে আপনার একটা বাপ বলেছিল যে 1 কোটি 2 কোটি রোহিঙ্গাকে বার করতে হবে, সেই রোহিঙ্গাটাকে পায়নি বলে এখন মুসলমানদেরকে দেখে দেখে বাদ দিচ্ছেন যে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। কিসের দেখতে পাচ্ছেন সেই দৃশ্য? এটা হচ্ছে হরিংখোলা, হুগলি জেলার হরিংখোলা এলাকায় বিভিন্ন গ্রাম থেকে মানুষ একত্রিত হয়েছে মেন রাস্তার উপর, সেখানে চলছে পথ অবরোধ। অবশেষে পুলিশ আসে, তাদেরকে বোঝায় যে তোমাদের বিষয়টা, তোমাদের ব্যথা যন্ত্রণাটা আমরা উপরে জানাবো, কিন্তু আপনারা পথ অবরোধ তুলে নিন প্লিজ। এইভাবে বোঝানো হয়েছে সেই সব মানুষদের। কোনো রাজনৈতিক দলের উপরও ভরসা নাই পশ্চিম বাংলার মানুষ, কেননা সবাই ভোট খেলছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকুল ইসলাম, ধন্যবাদ।